প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অফুরান, দয়াল মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই। আমার সাথে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অফুরান, দয়াল মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাহি তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনে আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনে আমাত। দাও দিশা দাও সহজ পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অফুরান, দয়াল মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাহি তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না বেঠি? সূরা ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ তুমি করুণাময়, তুমি দয়ালু। দুনিয়ার মধ্যে আল্লাহ হইলেন রহমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হয়ে যাবেন রাহিম। বান্দা সকাল বেলায় ফজরের নামাজ পড়লো না, দুপুর বেলায় বান্দা জোহরের নামাজ পড়লো না, বিকাল বেলায় বান্দা আসরের নামাজ পড়লো না, সন্ধ্যা বেলায় বান্দা মাগরিবের নামাজ পড়লো না, রাতের বেলা বান্দা এশারের নামাজ পড়ে নাই। এমনটা কখনো হয় নাই নামাজ না পড়ার কারণে বান্দাকে আল্লাহ ঘুম দেন নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ বান্দার খাবারটা আটকায়া রাখছে, এরকম হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান। বান্দা সারাদিন আল্লাহর গোলামি করলো না, আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর তাবেদারি করলো না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে সুস্থ রাখছেন, ওই বান্দা রিজিকের ব্যবস্থা করছেন। ঠিক কিনা বেঠি? এই আজকের আলোচনা হলে ইবাদত নিয়ে। আমরা ইবাদত করি কার? জবান ছেড়ে পড়েন, কার ইবাদত করি? ইবাদতরা আমরা যে করি, ইবাদতরা কি? আমরা ইবাদত করি কার? কথাটা কনসেপ্ট একটু ক্লিয়ার করেন। ইবাদত করি কার? ইবাদত কি? আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন সেটাকে নত শিরে দ্বিধাহীনভাবে গ্রহণ করা, আর যেটাকে নিষেধ করেছেন এটাকে আনন্দ চিত্তে বর্জন করাই ইবাদত। আলহামদুলিল্লাহ পড়বেন না? যেমন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সামনে আদমকে দাঁড় করালেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ সকল ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমের কাছে মাথা নত করো, আমার আদমের কাছে আত্মসমর্পণ করো। সকলে আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সে নিজেকে অহংকার প্রকাশ করলো। সে বলল, হামসে বড় কে হায়, আমি কেন আদমের কাছে মাথা নত করব? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফরে রূপান্তরিত হয়ে গেল, সে মরদুদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, ও ইব্রাহিম, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে সারেন্ডার করো।
আমার কাছে মাথাকে নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য বলেন নাই, আল্লাহ আমি কি জন্য আপনার কাছে মাথা নত করব, আমি কি জন্য আপনার কাছে আত্মসম্পন্ন করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাথা নত করলাম। পড়েন সুবহানাল্লাহ। ইবাদতের একটা অর্থ হলো মাথা নত করা, গোলামি করা, দাসত্ব করা। প্রিয় বন্ধুগণ, আমরা শুধু মনে করি, কিছু মানুষেরা মনে করে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, বাকিগুলো ইবাদত না। আচ্ছা, বাকিগুলা যদি ইবাদত না হয়, ছোট্ট একটা উদাহরণ শুনেন। আমি যে হুক উঠাইলাম, এটা কি? এটা কি? সবাই বলেন না কেন, এটা কি? এই যে আমি আপনাদেরকে দেখতেছি, এই দুটা কি? এটা কি? এটা কি? এটা কি? তাহলে মানুষটা কই? মানুষটা কোথায়? এক একটা কি শরীরের পার্ট, সকল কিছু মিলেই একটা মানুষ, ঠিক না বেঠিক? নামাজ যেমন ইবাদত, রোজা তদ্রুপ ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পিতামাতার সেবা করা ইবাদত, রাতের বেলায় রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক ঘুমানো ইবাদত। মুমিন বান্দারা তারা যখন স্ত্রীর সাথে সঙ্গোপনে কথা বলবে, তাদের সাথে যখন মেলামেশা করবে, এটাকেও আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি এজন্যই, ইল্লা লিয়াবুদুন, তারা গোলামি করবে, দাসত্ব করবে, তাবেদারি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। রাজি আছি তো আমরা? আল্লাহ তাআলা বলেন অপর এক আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আমার বান্দাদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা শুধু খালেস ভাবে, মুখলিস ভাবে আমি আল্লাহরে তারা গ্রহণ করে নিবে। আর আমি আল্লাহরে গ্রহণ করা নেওয়ার মাধ্যমে তারা শুধু আমার গোলামি করবে, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত বন্ধুগণ, আমরা মনে করি একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে হক আদায় হয়ে যাবে। বন্ধুরা শুনেন, সারা জীবন ভর যদি আল্লাহর শুকর গুজার করেন, আল্লাহ যে কোরআন নামক একটা নিয়ামত দিয়েছেন, গোটা জীবন ভর যদি কোরআনের ব্যাখ্যাগুলা লিখি, আল্লাহর প্রশংসা করি, তবু আল্লাহর প্রশংসা করে কোরআনের ব্যাখ্যা লেখে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার সকল গাছপালা, খাল বিল পুকুর নদী নালা সাগর মহাসাগর সকল কিছুর পানি দিয়ে যদি কালি বানানো হয়, গাছপালা দিয়ে যদি কাগজ বানানো হয়, কলম বানানো হয়, কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ বলতেছেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এর সমপরিমাণও যদি পানি আনা হয়, কালি বানানো হয়, কাগজ বানানো হয়, কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা করা হবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা হবে, তবু ব্যাখ্যা লেখে বান্দা প্রশংসা করে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না বেঠে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন বরে। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত বন্ধুগণ, শুধু নামাজে যদি ইবাদত হয়, আমরা যে নামাজ পড়ি, নামাজে যদি ইবাদত হয়, মসজিদের মধ্যে যাওয়া যদি ইবাদত হয়, তাহলে আমাদের দরকার হলো 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা। শুধু নামাজে যদি ইবাদত হবে, তাহলে আমরা মসজিদে বসে সুবহানাল্লাহ পড়া প্রয়োজন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা প্রয়োজন, ঠিক না বেঠি? শুধু নামাজ ইবাদত নয়, ইবাদতটা কি সেটা বোঝানোর জন্যই আপনাদেরকে বারবার কথাগুলো রিপিট করতেছি। শুধু নামাজের নামে ইবাদত নয়। নামাজ যদি ইবাদত হয়, নামাজে শুধু ইবাদত হয়, তাহলে মসজিদে বসে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোরআন পড়া, নফল নামাজ পড়ার প্রয়োজন। শুধু নামাজ যদি ইবাদত হয়, 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে সময় লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে নেন উযু বানায়া, ঠিক না ঠিক? তাহলে 22.5 ঘন্টা, 1.5 ঘন্টা আল্লাহর গোলাম হব, আর বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হওয়ার জন্য কেউ রাজি আছেন নাকি? তাহলে বোঝা গেল 24 ঘন্টা এর মধ্যে যে নামাজটুকু পড়লাম, এই সময়টুকু আমি আল্লাহর গোলাম হইলাম, বাকি নামাজ, বাকি সময়টুকু যেন আল্লাহকে আমি সেজদা দিলাম না, নামাজ পড়লাম না, তখন আমি আল্লাহর গোলামে রয়ে গেলাম। শুধু মাহে রমজান মাসে রোজা যদি ইবাদত হয়, 12 মাসের মধ্যে রোজা কয় মাস? রোজা কয় মাস? বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হওয়ার জন্য কেউ রাজি আছেন নাকি? তাহলে বোঝা গেল, বান্দারে তুমি রোজা রাখো, নামাজ পড়ো, আর যাই কিছু করো না কেন, আল্লাহর হুকুম মোতাবেক যদি বান্দা করো, এটাই আল্লাহ তোমার ইবাদত হিসাবে কবুল করে নেবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিক আল্লাহ খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি না করে, ইবাদত না করে, আল্লাহর কাছে বাঁচতে পারবো কি আমরা? জবান ছেড়ে পড়েন, বাঁচতে পারবো? এইটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, তোমরা কি মনে করেছ তোমরা আমার গোলামি করবা না, আমার দাসত্ব করবা না, আমার তাবেদারি করবা না, আর আমি আল্লাহ তোমাদের এমনি এমনি ছেড়ে দেব? ও বান্দারা, আমি আল্লাহ তোদেরকে এমনিতে ছেড়ে দেব না। বান্দারে, একবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আমরা একবার আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? ও মুসলমানরা, ও আমার কলিজের মানুষেরা শোনেন, ও প্রিয় বন্ধুগণ শোনেন, এ দুনিয়ায় আমরা চিরদিন বেঁচে থাকবো না, একবার আমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। লাগবে কি লাগবে না? মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে খুঁজি, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে খুঁজি,
যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবা না তারে ফিরাতে, ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একবার মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? প্রিয় বন্ধুগণ, দাসত্বের নমুনা, ইবাদতের নমুনা স্থাপন করে গেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইবাদতের নমুনা পৃথিবীর বাসীর কাছে রেখে গেলেন। ইবাদতরা কি? তিনি এটার নমুনা আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে যেতে বললে জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হওয়ার জন্য ইমানি পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষা দিতে হয়, হয় কি হয় না? শুধু জনগণের উপরে চাপাইয়া দিলে জাতির পিতা হওয়া যায় না, এটা ক্ষণিকের জন্য হওয়া যায়। চেয়ারটা চলে গেলে তখন জাতির পিতা শুদ্ধা মানুষেরা মাটির সাথে মিশিয়ে দেয় কি দেয় না? আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইবাদতের নমুনা, ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে যখন আগুনের কন্ডলের মধ্যে ফেলে দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন হাবিবুল্লাহ, বলল খলিলুল্লাহ, কোনো সাহায্য লাগবে নাকি? ও ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন তোমার সাহায্য নেব? নমরুদ আমাকে আগুনে ফেলে দিয়েছেন, আমি সে আল্লাহর গোলামি করি না যিনি আমারে দেখেন না। আল্লাহ দেখে কি দেখে না? শুধু তাই না, আমাদেরকে দেখতেছে, বিষয়টা এরকম না। আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের তলদেশে একটা বালুকণা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ছোট্ট একটা প্রাণী যখন ক্ষুধার যন্ত্রণা আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ সেটাও দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা জিবরাইলকে বললেন, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় সফল, তুমি পরীক্ষা সফল হয়ে গেছো। আগুনকে ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিলের জন্য, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও যাতে করে আমার হাবিব আরামে থাকতে পারে। এমন শীতল হয়েও না যাতে করে আমার হাবিব কষ্ট পায়। আগুন হুকুম মানছে কার? আগুন হুকুম মানছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দ্বিতীয় একটা পরীক্ষা হলো, কলিজার টুকরা সন্তান এবং প্রাণের স্ত্রী উভয়জনকে মরুর প্রান্তরে রেখে আসলেন, যেখানে কোনো খাবার ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আল্লাহর হুকুমে সেখানে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, ও খলিলুল্লাহ, এখানে রেখে যাচ্ছেন, কোনো মানুষ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানি নাই। যেই খাবার যে পানি সংগ্রহ সাথে আছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা কি খাবো? পানি কোথায় থেকে পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতেছেন না, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। স্ত্রী বললেন, ও খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল, আল্লাহর নবী, আমি জানি আমার প্রতি আপনার রাগ থাকতে পারে না, কারণ একটা নবীর এত বড় রাগ হতে পারে না। এটা যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, আপনি নির্ভয়ে আপনার গন্তব্যস্থানে চলে যান। যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন, সে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, সে আল্লাহ আমাদেরকে পরিধান করাবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 3 নম্বর পরীক্ষা হলো। অসংখ্য পরীক্ষায় তিনি সফল হয়েছেন। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান যখন বালেগ হলো, উপনীত বয়সে পৌঁছালো, তখন আল্লাহ হুকুম করলেন, তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখানো হলো,
ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে বললেন, বাবা, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে আল্লাহ রাস্তা জবাই করতেছি, তোমার মতামত কি? কলিজা টুকরা সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ও বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, আল্লাহর আদেশ আপনি পালন করুন। আল্লাহু আকবার পড়েন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মতোই পাবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ইবাদতের কথা বলেছেন নবী এবং রাসূলেরা। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবী লা নবী আবাদ। আমি হইলাম শেষ নবী, আমার পর আর কোনো নবীর আগমন হবে না। তাহলে এই ইবাদতের কথা, দাওয়াতের কথা কারা দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আমার ওয়ারেস। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আলেমদের দরজা তো বন্ধ হয়ে যায় নাই। যুগে যুগে আলেমেরা মানুষের কাছে দিনের দাওয়াত দিবে, কিয়ামত পর্যন্ত এভাবে দিতেই থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সকল জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে আল্লাহ বাদ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা কওমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। রাসূলেরা কি দাওয়াত দিয়েছিলেন? তারা বলেছিলেন, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? জাতিরা, সম্প্রদায়েরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। কোন নবী কি কথা বলছে নাকি আমার জাতিরা আমার ইবাদত করো বলছে? তারা বলছে, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা প্রত্যাখ্যান করো, বর্জন করো। যেমন তাগুত কি? তাগুতরা হলো যে বা যারা আল্লাহর হুকুম পালনে, যে বা যারা আল্লাহর হুকুম নিজেরা পালন করে না, অন্যজনকে পালন করতে বাধা প্রদান করে। তাগুত হইল এটা, যারা আল্লাহর হুকুম নিজেরা মানে না, অন্যজনকে মানতে বাধা প্রদান করে, সেটা হলো তাগুত। সম্মানিত আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এতটা সম্মান দান করবেন তাদের ইবাদতের কারণে। এটা বলতে পারেন না আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ, তুমি তোমার কওমকে, তোমার সম্প্রদায়েরকে আমার ইবাদতের কথা বলছো কিনা, আমার গোলামি করার জন্য বলছো কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, ও রাব্বুল আলামিন, আমি আমার কওমকে, আমার সম্প্রদায়েরকে ইবাদতের কথা বলেছি, আপনার দাসত্ব করার জন্য বলেছি। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে ডাকবেন, সম্প্রদায়কে ডাকবেন, বলবেন, ও নূহুর কওমেরা, ও সম্প্রদায়েরা, তোমাদের কাছে নূহ আমার তাওহীদের কথা বলেছে কিনা, ইবাদতের কথা বলছে কিনা? তারা বলবে, না, আমাদের কাছে ইবাদতের কথা বলে নাই, আমাদের কাছে তাওহীদের কথা বলে নাই, দাসত্বের কথা বলে নাই। আর নূহটাকে, উনি কে, তারে আমরা চিনি না। হযরতে নূহ আলাইহিস সালাম ক্ষণিকের জন্য পেরেশান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ রে, তোমার কওমেরা তোমার ব্যাপারে অসম্মতি জানাচ্ছে, অস্বীকার করতেছে, তুমি নাকি তাদেরকে দ্বীনের দাওয়াত দেও নাই, ইবাদতের কথা বলো নাই। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, ও রাব্বুল আলামিন, তারা অস্বীকার করতে পারে, আমার একটা সম্প্রদায়ের সাক্ষ্য আছে। আপনি বললে আল্লাহ, আপনি যদি চান তাদেরকে হাজির করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে সামনে হাজির করা হোক। ফেরেশতারা তাদেরকে সামনে হাজির করানো হবে, তাদেরকে হাজির করাবেন। তারা অন্য কেউ না, আখিরি জামানা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমরা কাল কিয়ামতের ময়দানে হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাব। পড়া যাবে কি সুবহানাল্লাহ? জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা ইবাদত। রাসূলুল্লাহর ভালোবাসা কি? জবান ছেড়ে পড়ে না। রাসূলুল্লাহর ভালোবাসা কি? নামাজ যেমন ইবাদত, রাসূলুল্লাহর ভালোবাসাও ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর মুহাব্বত যদি পেতে চায়, আপনি তাদের বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমারে ভালোবাসো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো, আমারে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। শুধু তাই না, আল্লাহ তোমাদের জীবনের সকল পাপগুলা ক্ষমা করে দিবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নাম হলো গাফফার। আল্লাহর নাম কি? আল্লামা ইকবাল বলেন, मोहम्मद से उफ़ातों ने तू हम तेरे हैं, ये जहाँ चीज या क्या लौहे कलम तेरे हैं। কবি নজরুল বলেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, আরশে কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার পড়বেন না? রাসূলেরা কিভাবে ইবাদতের কথা বলেছেন, রাসূলেরা কিভাবে দাওয়াত দিয়েছেন, এই কথা আল্লাহ কোরআনে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ও আমার কওমেরা, ও আমার সম্প্রদায়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুদকে ওই সম্প্রদায়ের কাছে পাঠালাম, তাদের ভাই হুদকে তাদের কাছে পাঠালাম। হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার কওমেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলা নাই। আল্লাহ ছাড়া কি না ইলা আছে? আমরা সকলে পারি, সকলে আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না আমরা? কোনো একটা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর বাসার সামনে একজন হুজুর যদি যায় এই কথা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই প্রাইম মিনিস্টার, ওই প্রধানমন্ত্রী যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম না বোঝে, এর ব্যাখ্যা যদি না বোঝে, তিনি বলবেন, হুজুর মানুষ আসছে, তারে কিছু হাদিয়া দিয়া দাও। দিবে কি দিবে না? কথা বুঝেন নাই? সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা না বোঝে, তাহলে সে বলবে, তারে কিছু হাদিয়া দিয়া দাও, হাদিয়া দিয়া তারে বিদায় করে দাও, বলবা আমার জন্য দোয়া করার জন্য। আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে, সে যদি, ওই হুজুর যদি, ওই ব্যক্তি যদি বাংলা ভাষায় বলে, আল্লাহর আইন আমি মানি না, আল্লাহকে ইলাহ হিসাবে মানি না, আল্লাহকে রিজিক দাতা মানি না, এই প্রাইম মিনিস্টারকে রিজিক দাতা হিসাবে মানি না,
এই প্রাইম মিনিস্টারের আইন মানি না, এই প্রাইম মিনিস্টারের কথা শুনবো না, এই প্রাইম মিনিস্টারের কোনো কিছু আমি সহ্য করতে পারি না। বলেন তো এই বাংলা ভাষায় যদি অক্ষরে অক্ষরে বুঝাইয়া দেয়, তারে হাদিয়া দিবে নাকি উত্তম মাধ্যম দিবে? তারে উত্তম মাধ্যম দিবে, ঠিক না বেঠে? মুসলমানেরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে না, এই জন্যই তারা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু বাড়ির থেকে যখন নামাজ থেকে যখন ফারেক হয়ে যায়, দরগার কাছে যায়, মাজারের কাছে যাইয়া আশ্রয় চায়, তাদের কাছে সাহায্য চায়, ঠিক না বেঠি? আমরা সাহায্য চাইবো কার কাছে? জবান ছেড়ে পড়েন, সাহায্য চাইবো কার কাছে? আইনদাতাকে, এই জমিনের মালিককে। জবান ছেড়ে পড়ে, এই জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। তাকে আমরা সকল কিছু মানতে হবে। তিনি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, তিনি ছাড়া আমাদের অন্য কোনো প্রভু নাই, ঠিক কেনা বেঠি? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমকে, তিনি তার সম্প্রদায়কে কিভাবে ইবাদতের কথা বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমেরা, আমি যার গোলামি করি, আমি যাকে সেজদা দেই, তিনি আমার আল্লাহ, তোমাদেরও আল্লাহ। সুতরাং তোমরা তার গোলামি করো। যদি তার গোলামি করো, যদি তার ইবাদত করো, তাহলে তোমরা সোজা রাস্তা পেয়ে যাইবা, তোমরা সঠিক পথ পেয়ে যাবা। পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার কলেজার ভাইয়েরা, প্রশ্ন হলো রব অর্থ কি? আমরা বারবার বিভিন্ন আয়াতের মাধ্যমে শুনতে পারতেছি রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব শব্দের আবিধানিক অর্থ হলো লালন পালনকারী। আমাদের লালন পালনকারী কে? মায়ের গর্ভে আমাদের সৃষ্টি করেছে কে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতদেরকে কিভাবে ইবাদতের কথা বললেন, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি গোত্রভিত্তিক নবী ছিলেন না, কোনো একটা সম্প্রদায়ের জন্য নবী ছিলেন না, তিনি ভাষাভিত্তিক নবী ছিলেন না, কোনো একটা দেশের জন্য নবী ছিলেন না। তিনি কোন নবী? তিনি বিশ্ব নবী। তিনি কোন নবী? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, গোটা জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ওই রাসূলের দাওয়াতটা কেমন ছিল? আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের সকলের কাছে নবী। পড়বেন না সুবহানাল্লাহ? আমার আপনার নবী বিশ্ব নবী, তিনি কওমকে, উম্মতদেরকে কিভাবে দাওয়াত দিলেন, আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত ফয়সালা এটাই, আমরা গোলামি করব কার? চূড়ান্ত ফয়সালা এটাই, তোমরা আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তার গোলামি করবা। পিতামাতার সাথে ইহসান করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার ভরণ পোষণ করা, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা ইবাদত। নামাজ যেমন ইবাদত, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেওয়ার জায়গা থাকতো, তাহলে প্রত্যেকটা সন্তানকে বলা হতো তারা যেন তাদের মা বাবারে সেজদা করে। সুবহানাল্লাহ পড়বেন না? পিতা মাতাকে কত সম্মান আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ফয়সালা এটাই, তোমরা গোলামি করবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। পিতা মাতার সাথে তোমরা ইহসান করবা, ভালো আচরণ করবা। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? এক নম্বরে হলো পিতা মাতার বদদোয়া। পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহর দরবার থেকে এই দোয়া কখনো ফেরত আসে না।
2 নম্বরে হলো মুসাফিরের দোয়া, 3 নম্বরে হলো মাজলুমের দোয়া। দেখেন বিগত সময়ে যে আলেমগুলা মাজলুম ছিল তারা আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছে। আল্লাহ তারা ওই জালেম আমাদের উপরে জুলুম করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে, মনিব গো তুমি আমাদের ডাক মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল করছে কি করে নাই? প্রিয় বন্ধুগণ, এই পিতামাতার ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। পিতামাতার ঋণ কখনো সন্তান পরিশোধ করতে পারবে না। পারবে নাকি? জবান ছেড়ে পড়েন, পারবে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম আরে কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে আর পাবে না আমার মা গো। ঠিক না বেঠি? যাদের পিতামাতা বেঁচে আছে আমি বলবো বাইরে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ঠিক আছে। স্ত্রীর কথা মতো পিতামাতারে কষ্ট দিয়েন না। পিতামাতার যদি কষ্ট লেগে যায়, পিতামাতা যদি শব্দ করে আল্লাহর দরবারে নালিশ দেয়, আল্লাহ সেই নালিশ কখনো ফেরত দিবে না। পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। পিতামাতা যদি কোনো সন্তানরে মারে, এই বিচার দুনিয়ার কোনো মানুষ করার মতো ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার মা ছিল মুশরিকা। তিনি আবু হুরায়রা মারধর করলেন, মারতে মারতে তাকে একাকার করে ফেললেন, পাড়া প্রতিবেশীর মাধ্যমে তারে মার খাওয়ালেন। আবু হুরায়রা এর মা খাওয়ার পরে, মায়ের মার এবং সমাজের মানুষের মার খাওয়ার পরে রাসূলুল্লাহ দরবারে গেলেন। রাসূল বলতেছে, আবু হুরায়রা চেহারাটা মলিন কেন, চেহারাটা এমন কেন, কি হয়েছে বলো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বললেন, মায়ের বিপক্ষে আমার কাছে নালিশ দেওয়ার জন্য আসতো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিপক্ষে আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আসি নাই, তাহলে কি জন্য আসছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ এই দোয়া মঞ্জুর করে নিয়ে আমার মাকে তিনি মুসলমান বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মায়ের বিপক্ষে আমার কাছে নালিশ দিতা, এই বিচার আমি রাসূল করার ক্ষমতা রাখি না, এই বিচার আমি করতে পারতাম না। এত বড় পাওয়ারফুল নবী, তিনি মা মারলে, বাবা মারলে এই বিচার করতে পারে না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহর দোয়ার মধ্যে লাগাইয়া আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। আবু হুরায়রা ছিল শরীফ, ভদ্র মানুষ। তিনি যখন দৌড়াচ্ছিলেন, একজন সাহাবী আবু হুরায়রার পাঞ্জাবির জামার পিছন দিয়ে টেনে ধরল। বলতেছে, দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলল, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়াইয়া প্রমাণ করতে চাই আমার দৌড়ের পাওয়ার বেশি না আমার বিশ্ব নবীর দোয়ার পাওয়ার বেশি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ঘরের দরজা যখন লাললাম, বললাম, মা আমি তোমার। আবু হুরায়রা দরজা খোলো। আবু হুরায়রা বলতেছেন, আমার মা বলতেছেন, বাবারে একটু ধৈর্য ধরো, মা কাপড়টা চেঞ্জ করে পরিবর্তন করে আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের কণ্ঠের মধ্যে আমি শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না। আমি যেন আমার মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের সুঘ্রাণ পেতেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুললেন। আবু হুরায়রা বলেন, আমি দেখতে পেলাম আমার মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মা আমার সাথে একসাথে হলেন। বলেন, আবু হুরায়রা, তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছ, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, আমি তোরে মেরেছি বাবা, কাজটা ঠিক হয় নাই, আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে সঙ্গে কইরা রাসূলুল্লাহর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আরেকটা উদাহরণ শোনেন, বাইজিদ বুস্তামি তিনি মায়ের দোয়ার বদলতে একজন বড় আল্লাহওয়ালা ওলি হয়েছিলেন, আল্লাহর ওলি হয়েছিলেন। বাইজিদ বুস্তামি যখন ছোট মানুষ, একদিন রাতের বেলা মা বলল, বাবারে পানির পিপাসা লেগেছে, আমারে পানি দাও। ছোট মানুষ পানির কলসির কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন কলসির মধ্যে পানি নাই। পানি আনার জন্য বাহিরে চলে গেলেন। আসতে আসতে মা আবার আগের মতো ঘুমিয়ে গেলেন। বাইজিদ তিনি হাতের মধ্যে গ্লাস নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। দাঁড়াইয়া থাকতে থাকতে প্রায় ফজরের নামাজের সময় হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মায়ের যখন ঘুমটা ভাঙল, মা দুঃখিনী দেখলেন শিউরে দাঁড়িয়ে আছে আবু হুরায়রা। মা দুঃখিনী দেখলেন শিউরে দাঁড়িয়ে আছে কলিজার টুকরা সন্তান বাইজিদ বুস্তামি। মা বললেন, বাবারে তুমি কেন পানির গ্লাস নিয়ে আমার কাছে দাঁড়িয়ে আছো? সন্তান বলল, মা আপনি ঘুম থেকে মাঝপথে জাগ্রত হইয়া পানি চেয়েছিলেন, আমি কলসির কাছে গেলাম, পানি পেলাম না। আমি বাহির থেকে পানি নিয়ে আসতে আসতে আপনি ঘুমিয়ে গেলেন। আমি ভাবলাম আপনাকে যদি ডাকি আপনার কষ্ট হবে, আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। বাইজিদ বুস্তামির মা তার আচরণ পছন্দ করলেন। ছোট বাচ্চাটারে ঘুম পাড়ায় দিলেন, বালিশ দিয়া কাঁথা দিয়া ঘুম পাড়ায় দিলেন। নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার বাইজিদ আজকে আমার জন্য যে কষ্ট করলো, আল্লাহ তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিয়ে। আল্লাহ বানাইছে কি বানায় নাই? মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। যাদের মা বাবা আছে বাইরে, হাত জোর করে বলবো, ইবাদতের কথা বলতেছি বটে, মাকে সেবা করেন, বাবারে সেবা করেন, আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হয়ে যাবে। মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। রিদা রাব্বি রিদাল ওয়ালিদ ও সাখাতা রাব্বি সাখাতাল ওয়ালিদ। মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টি আল্লাহর আরশ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যা। পড়েন নাউজুবিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, আরেকটা ঘটনা শোনেন। হযরতে মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে পয়গম্বর করে দুনিয়া পাঠালেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার হাসর কার সাথে হবে? সকল মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, আমার সাথে কে উঠবে তার পরিচয় আমি জানতে চাই। আল্লাহ বললেন, মুসারে তোমার সাথে একজন কসাইয়ের হাসর হবে, যেই কসাই সারাদিন গরু কাটে, গরু বিক্রি করে, ওই সমস্ত কসাইয়ের সাথে তোমার হাসর হবে। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন, আমার মতো এত পাওয়ারফুল নবীর সাথে কসাইয়ের হাসর হবে। তিনি ওই কসাইয়ের পরিচয় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বললেন, ও মুসা, এমক বাজারের মধ্যে একজন কসাই ব্যক্তি গরু জবাই করে বিক্রি করে, ওই যুবক তোমার সাথে তার হাসর হবে, চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম যুবকের আমল দেখার জন্য, যাচাই করার জন্য ওই বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন যুবক মানুষ গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে। সারাদিন থাকলেন, তার মধ্যে কোনো আমল দেখতে পেলেন না। সন্ধ্যাবেলা যখন হলো, ওই যুবক একটা থলির মধ্যে কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরতে মুসা পয়গম্বর ওই যুবকের সাথে বাড়ির দিকে রওনা হলেন। বললেন, আল্লাহর বান্দা, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। তার পরিচয় দিলেন না, তিনি একজন যুগের নবী। বলল, ঠিক আছে, আমার বাড়ির মেহমান হন। ওই যুবকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনি সে কি আমল করে সেটা তিনি পর্যবেক্ষণ করতেছেন। ওই যুবক বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে একজন বৃদ্ধ মাক, ওই বৃদ্ধ মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করালো। তারপর বৃদ্ধ মায়ের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলো। গোস্ত রান্না করে মায়ের মুখের মধ্যে সেটা উঠাইয়া দিল। খাবারের জন্য যখন মেহমানকে আমন্ত্রণ জানালো, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, যুবক রে,
যেই মহিলাটাকে তুমি খাবার দিয়েছিলা ওই মহিলাটাকে বলতেছে, হুজুর এটা আমার মা। বলতেছে, তুমি যখন তোমার মাকে খাবার দিচ্ছিলা, তোমার মা বৃদ্ধ মানুষ ভিড় করে মুখের মধ্যে কি যেন বলতেছিল, আমি তার কথাগুলো বুঝতেছিলাম না। ওই যুবক কসাই বলল, হুজুর আমার মাকে প্রতিদিন যখন আমি খাবার দেই, আমার মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হাসর তুমি মুসা আলাইহিস সালামের সাথে দান করো। পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, ও যুবক, আল্লাহর দরবারে তোমার আমল, তোমার মায়ের দোয়া গ্রহণযোগ্য হয়ে গেছে, সুতরাং তোমার হাসর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে কাজ করি দুই মুঠো ভালো খাবারের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে, তোমরা এই বাইতুল্লাহর মালিকের, আল্লাহর ঘরের মালিকের আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেন এবং ভয়ের সময় যিনি তোমাদেরকে সাহস যোগায় দেন। তিনি কে? জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে কি লাগবে না? জবান ছেড়ে পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা ইবাদত করো, ইবাদতকারী বান্দাদের দলে শামিল হও, আর তাদের সাথে শামিল হইয়া আমার জান্নাতের মধ্যে চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখতে হলে ইবাদত করা লাগবে কি লাগবে না? জবান ছেড়ে বল, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার দিদার পেতে চাও, আমি আল্লাহর যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমরা যদি ইবাদত করি, জান্নাত দান করবেন কে? জবান ছেড়ে পড়েন, জান্নাত দান করবেন কে? ওয়াদাটা কার? জবান ছেড়ে পড়েন, ওয়াদা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ মুমিন নারী পুরুষদেরকে ওয়াদা করেছি, তারা যদি আমার গোলামি করেন, আমার দাসত্ব করেন, আমি রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব এবং কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রধান বক্তা চলে আসছেন। আলোচনা করার অনেক বিষয় ছিল আপনাদের সামনে। আল্লাহ যদি কখনো সামনে বাঁচিয়ে রাখেন, দেখা হবে, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। প্রধান মেহমানকে বসিয়ে রেখে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দান করে। পড়েন আমিন। জবান ছেড়ে পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর একটা হাদিস শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লো সে হলো মুমিন বান্দা। যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লো সে কি? মুমিন বান্দা। আর যে নামাজ পড়লো না সে হলো কাফের। সে কি? কথাটা রাসূলুল্লাহ, আসসালাতু ফারকু বাইনাল মুমিনিনা ওয়াল কাফির। নামাজ কাফেরের মধ্যে মুমিনের মধ্যে ফাটল তৈরি করে দেয়, পার্থক্য সৃষ্টি করে দেয়। আর যে ব্যক্তি ঘরের মধ্যে একা একা নামাজ পড়লো, জামাতের সাথে পড়লো না, সে হলো মুনাফিক। কথা কি বুঝতেছেন আপনারা? 1 নম্বরে হলো যে ব্যক্তি মসজিদে গেল, জামাতের সাথে নামাজ পড়লো, সে হলো মুমিন বান্দা। আর যে ব্যক্তি ঘরে একা একা নামাজ পড়লো, জামাতে সে অংশ নিল না, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে হলো কাফের। চিন্তা করে দেখেন আমি আপনি কোন কাতারে আছি। আল্লাহ আমাদের আমল নামা আপনি কবুল করেন। সবাই আবারও পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।